রাধে রাধে, শুভ সন্ধ্যা। একগাল হাসি নিয়ে ননদ ভাগনা বিয়েবাড়ি প্রবেশ করছে, আর ওনাদের ওয়েলকাম করা হচ্ছে জোকারের মাধ্যমে। তোমরা দেখতে থাকো। আর নন্দাই এসেছে রাতে, ওনাকেও জোকার দেওয়া দিয়ে ওয়েলকাম করানো হয়েছে। জুতোটা খোলার সময় ননদ যেন কি বলছে। তো যাই হোক, পুজো, মাসান পুজো, কালী পুজো সবই শেষ হয়ে গেছে। বিয়ের সন্ধিক্ষণ উপস্থিত হয়েছে। এবার কিন্তু মেয়েকে আইবুড়ো ভাত দেওয়ার পালা। তো তার মাঝখানে কিছু কথা বলে নিচ্ছি। দেখো, বড় জামাই, আমার দুটো মেয়ে, জামাই এসেছে ভোরবেলা, সেই জন্য জোকার ঠিক আমি দিয়েছি, ক্যামেরাবন্দি হয়নি, আর ওদের ভিডিওটাও কিন্তু আমি তুলতে পারিনি ওই মুহূর্তে। আর বড় মেয়ে আগে এসেছিল, ওকেও জোকার দিয়েই তোলা হয়েছে, কিন্তু তার ভিডিও করা হয়নি। তো এখন যারা যারা এসেছে, আমার ভাই, ভাইয়ের বউ, বোন, বোন জামাই, ওদের সময়ও কেন জানি হয়নি। যাই হোক, ননদের সময় করতে পেরেছি, একটু তো হয়েছে। খুব ভালো লাগে আত্মীয় স্বজন আসলে, সত্যি মনটা ভরে যায়। আজ বাড়িতে আমার হই হুল্লোড়, পুরো ঘর ভর্তি, প্রচুর আত্মীয় স্বজন চলে এসেছে। আর বিয়ে বাড়িতে একটা ব্লেড, সুতো, সুচ যাই কেনাকাটা হবে কিনা, একটু লবণ, তেল, যাই কেন বিয়ে পারপাস, জোকার দিয়ে কিন্তু সেগুলো ঘরে তুলতে হবে। তো মেয়েকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছে সুন্দর করে। এত সুন্দর সেজেছিল শাড়ি টাড়ি পরে, কিন্তু যখন উনি খাবেন আর ওনার শাড়ি উনি পরতে পারবেন না। এবার উনি এই পোশাকে খেতে বসেছেন, এটাই ওনার কাছে পারফেক্ট। কি করব, আমি কিন্তু ছাড়ার পাত্রী না, আমি ফটো করে ফেলেছি এভাবে। এখানে কি ভালো লাগছে দেখে, দেখো তো। তারপরে আমরা সবাই মিলে একটু গ্রুপে ফটো করে নিচ্ছি। এইভাবেই আমাদের বিয়ের আইবুড়ো পর্ব চলছে। তো বাবা মাসান, বাবা, মা কালী পুজো দিয়েছি। সবার কাছে আমার একটাই প্রার্থনা, আমার মেয়ে জামাই দীর্ঘায়ু লাভ করুক। ওরা যেন সুখে শান্তিতে শ্বশুর গৃহে গিয়ে খুব ভালোভাবে সংসার ধর্ম পালন করতে পারে। আর ঠাকুরের প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে, সেই জন্যেই সব কিছু করবে। আর আমার তো এটাই প্রার্থনা। আর মনটা এত খারাপ হয়ে গেছিল, সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। বিয়ের আগে যে খাবারটা খাওয়া হয় তাকেই তো আইবুড়ো ভাত বলা হয়। আমি ভাবতেই পারছিলাম না আইবুড়ো ভাত। হ্যাঁ, এখন বুঝেছি যে না, আমার মেয়েকে আইবুড়ো অবস্থায়, মানে এখনও বিয়ে হয়নি, সেই অবস্থায় ওকে ভাত খাওয়ানো হচ্ছে। আর বিয়ের সন্ধিক্ষণ একদম দোরগোড়ায় এসে পড়েছে। তড়িঘড়ি করে আইবুড়ো ভাতটা দিয়ে দিলাম। তারপরে আরও বাকি কিছু নিয়মকানুন আছে, সেগুলো দেখাবো। তো মোবাইলটা একদম ভর্তি হয়ে গেছে, ফটোগুলো ডিলিট করতে হবে আমার, না হলে আর কোনো ফটো করা যাবে না। তো তোমরাও কিন্তু আশীর্বাদ করো আমার মেয়েকে, ও যেন দীর্ঘায়ু লাভ করে এবং শ্বশুর ঘরে গিয়ে শ্বশুর, ননদ, দেওরের মন জুগিয়ে চলতে পারে। একটু রাগী স্বভাবের মেয়ে তো, আমার একটু ভয় হয়। যাই হোক, ভগবানের উপরে অবশ্যই বিশ্বাস রাখতে হবে আমাদের, তাকে ছাড়া আমরা কখনোই সম্পূর্ণ না। সে যদি আমাদের মানে যা করতে বলবে সেটাই আমরা করে থাকি। তো এখানে কিছু ফটো সে তুলেছে, বেশ ভালোই লাগছিল, কিন্তু মাঝখানে ওই সময়টা খুব খারাপ করে ফেলেছে। কি করব, আগে পিছে হয়ে গেছে আর কি। যেটা লাস্টে হওয়ার কথা ছিল সেটা আমি মাঝখানে ছেড়ে দিয়েছি। এখনও অনেক আত্মীয় স্বজন আছে, বাকি আসবে, সবার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ভবন টবন সব ঠিক করা হয়েছে। তো তোমরা মেয়েকে আশীর্বাদ করো, তোমরাও ভালো থেকো। রাধে রাধে।